আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি কয়েক কিছু রুহুল আমিন স্যার আমার পাশে আছে। তো রুহুল আমিন স্যারের একটা কোশ্চেন জিজ্ঞেস করবো। কোশ্চেনটা হচ্ছে ইউসিসি আসাম সরকার যেটা বিল আনছে, ইউসিসি বিলের বিষয়ে ডিটেলস অল্প কই দেবো আমাকে স্যারে। তো আপনারা থাকুন আমাদের সাথে। ইউসিসি মানে হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, যেটা একটা বিল আসাম বিধানসভায় পাশ করছে। আসলে তো এই বিলের একটা মহত্ব আছে, কিন্তু হয়তো বহুত বিধায়কে আমাকে মাইনরিটি বিধায়কে কতটা বুঝে করার পারে না। বিশেষ করে আমি জাকির হোসেন শিকদার ডাঙরের একটা বক্তব্য শুনি কইছে যে এটা একটা বিজেপির এজেন্ডা। আসলে এটা এজেন্ডা বলে কইছে, তার ব্যক্তিগত কথা, ওটা আমি কিছু পারছি না। কিন্তু এই বিলের মধ্যে যেগুলো বস্তু আছে, আমি ভাবি যে এগুলো রাইজে জানার দরকার আছে। যদি না জানে তাহলে হয়তো আমরা একটা বিপদে পড়ব। বিলের মধ্যে কিছুমান রেস্ট্রিকশন আছে, কিছু বাধা আছে যেটা আমরা করান যাব না। তাহলে হিন্নে কোনো কোনো বাধা আছে। বিল তো বহুত বড় বিল। তো সংক্ষেপে আমি কিছু এই কথাগুলো কমো জানি রাইজে শুনে আর হেঙ্গা জানি ফলো করে। পয়লা কথা আমাকেও যেটা মাইনরিটি মুসলিম মানুষ এনে কি আছে, একটা বহুত আগে থেকে চলে এসেছে বাল্য বিবাহ। বাল্য বিবাহটা হয়তো গ্রামে আজকের দিনে বহুত হয়, আমাকে সবের ইন্দায় আছে আমি জানি। কম বয়সের প্লান যেটা বিয়া হয়, তাহলে হেনু একটা আমাকে নজরদার রাখবো। যেটা আমাকে ছেলের বয়স 21 মানে 21 বছর, মেয়ের বয়স 18, এর তলে যদি কেউ বিয়া করে বা করায় তাহলে কিন্তু এই আইনের অধীনে শাস্তি ভোগান লাগবে। এটা কিন্তু বহুত বড় কথা। গতিকে এই কথাটা নজর রাখা লাগবো, কারণ আমরা এইটার উপরে জানাবো বয়স টেনশন আমরা মানে বিয়ার ক্ষেত্রে মানে আগ বাড়ান যাবো। দ্বিতীয় কথা হয়েছে যেটা লিভ ইন রিলেশনশিপ। আজকাল শহর নগরদের মানুষের ওলাহানে লিভ ইন রিলেশনশিপে থাকে, বিয়া না করেও সেরাসেরি একসাথে থাকে। তো ওইটা কি হয়েছে, সরকার নিয়ম করছে যদি 1 মাস থাকে তাহলে ওটা বিয়া বলে গণ্য করা করবো, পঞ্জীয়ন করা নেবো, রেজিস্ট্রেশন করা নেবো। আর ওটা বিবাহিত বলে ঘোষণা হয়ে যাবো গা। তার মানে 6 মাস 1 বছর কেউ এবার থাকা হবো না। যেটা আমাকে মধ্যে বহুত প্লাহানে আমাকে এই অঞ্চল থেকে গুয়াহাটি বা আসামের বাইরে বিভিন্ন সিটিতে থাকে, তারা সেরি প্লান নবীনে লিভ ইন রিলেশনশিপে থাকে। ওইটা বর্তমান দিনে ব্যান করা হয়েছে। এটা একটা নজর দেন রাখবো। তৃতীয় কথাটা লিখছে যেমনি বহু বিবাহ, পলিগেমি, মানে পলিগেমিটা বন্ধ করা হয়েছে। 2টা বিয়ে করে কেউ 3টা বিয়ে করে, এই ধরনের হবো না। এটা মানে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে এই মানে একটা আন্ডারে। আর একটা বস্তু আছে নো, যেটা হইলো হ্যাঁ সম্পত্তির অধিকার দেওয়া হয়েছে, সম অধিকার দেওয়া হয়েছে। ওটা ঠিকই আছে। ওটা আজকাল আমাকে মানুষের সম্পত্তির অধিকার দেয়, পোলারে মেয়েরাও দেয়। ওটা আমি ভাবি ঠিকই আছে, কিন্তু এমনি বস্তু আমাকে ধ্যান রাখবো। আর একটা বস্তু না আছে, যেটা হলো যদি বিবাহ বিচ্ছেদ হয়, সাপোজ হাজবেন্ড ওয়াইফ ডাইভোর্স হয়ে গেছে গা, পোলাহানের বয়স যদি 5 বছরের তলে থাকে তাহলে সেই পোলা হোক বা মেয়া হোক এটা মাইন নয় থাকবো, বাপের এটা দাবি করা হবো না। আমাকে সমাজে বহুতে দাবি করে যে পোলার আমি নিয়েই ঘুরুম, মেয়াটা আমার আমি নিয়েই ঘুরুম, ওইটা হবো না। যদি 5 বছরের তলে থাকে বয়স তাহলে সেটা মান্য থাকবো, ওটা মায়ের পালবো, মায়ের আন্ডারে থাকবো। এটা একটা কথা আছে। আর একটা কথা আছে যে বিয়া করার নগে নগে যেটা আমরা কাজের বিয়া করে, নর্মালি মাসে আমরা আগের দিনে মাসে কাজের বিয়া করছে বা হয়তো ঘরোয়া বিবাহ যেটা কোর্ট ম্যারেজ করে, এগুলা বিয়া ঠিকই থাকবো, কিন্তু এনার পরেও এটা বৈধ হবো না। এটা করানো কি সাব রেজিস্টার করে নেবো, সাব রেজিস্টার অফিসে যায় বিয়াটা রেজিস্টার করে নেবো, যাতে অনলাইনে দেখা যায় যেটা নাকি সরকারি ভাবে বিয়াটা সম্পন্ন হবো। তো 1 মাসের মধ্যে এটা করা লাগবো। তুমি যদি ঘরোয়া বিবাহ করছো এটা করে থেকে না, এটা তোমার সাব রেজিস্টার অফিস আছে যে মাটি রেজিস্টার করে, অন্য জায়গায় সাব রেজিস্টার অফিস থাকে, মেরিজ রেজিস্টার একটা থাকে, এটা করান লাগবো। এটা একটা বহুত জরুরি। তার মানে আমি ভাবি বহুতেরই আমাকে মিয়া অঞ্চলে মাইনরিটি অঞ্চলে না বিয়া সাব রেজিস্টার মেশে করে না, হয়তো কোর্ট ম্যারেজ করছে বা হয়তো কাজের বিবাহ করছে, তারপরে আর তারা কোনো এই ধরনের করে নাই। তো এটা করার লাগবো। যদি কেউ মিশা কথা কয়ে বিয়া করে, সম্পত্তি আছে আমার, বাড়ি গাড়ি আছে আমার, এই ধরনের মিশা কথা কয়ে প্রলোভন দিয়ে যদি কেউ বিয়া করে তাহলে 7 বছর পর্যন্ত জেল হবো। এটা কিন্তু আমাকে মাইনরিটি অঞ্চলে মেলা হয়। তুমি দেখবা বহুত মেশে মিশা কথা কয়ে বিয়া করে, পোলায় হয়তো কিছুই করে না, মিশা কথা কয়ে একটা মেয়ে আনলো, এটা যদি ধরা পড়ে তাহলে 7 ইয়ার্স তুই জেল হবো। এটা বস্তুটা নজর রাখা লাগবে। আরেকটা কথা আছে যে আসাম কম্পালসারি রেজিস্ট্রেশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট, ডাইভোর্স অ্যাক্ট, ওটা ভঙ্গ করে দিছে। হয়তো এটা আর প্রযোজ্য হবো না। নতুন এই মানে ইউসিসি মতে ফলো করার না, আগেরটা থাকবো না, এই কথাগুলো আছে। তো বিশেষ করে আমি যদি দেখলাম 3টা কথাই মোস্ট ইম্পর্টেন্ট কথা। একটা হলো তোমার বাল্য বিবাহ, এটা একবারে টোটালি করান যাবো না।
আর বহু বিবাহ যেটা দুইবার যারা বিয়ে করে ওটাও বন্ধ আছে। আর এই যে যেটা মিশা কথা কইয়া বিয়ে করা, এটাও কিন্তু আইনগতভাবে বিরাট বড় দণ্ডনীয় অপরাধ হয়ে যাবে। তো সেই জন্য আমি সবারই ইউসিসির আন্ডারে যে কটা রুল আছে এই প্রত্যেকটা রুলই কিন্তু মর্দা মানুষের জন্য, মানে ছেলে মানুষের জন্য। মেয়ে মানুষের জন্য কোনো রুল নাই। যে যেরকম ধরুন একটা হাজবেন্ড থাকতে তার স্ত্রী যায়, তার বউ যায় অন্য একজনের লাঞ্ছন মারে বা থাকা মেলা করে, এই বস্তুটা নিয়ে আপনি কি করবেন এই কথাটা? এখন এই রুলে দেয় নাই কে, এটা গভর্নমেন্টের মধ্যে পরবর্তী টাইম স্টেপ আনবো, এটা কোন যাবো না কি বান করে। কিন্তু যেটা তোমার আইছে যা রুল আহে ওটা আমাকে মতো অবগত থাকার লাগবো, যাতে আমরা রুল মতো চলা হারি। এখন যদি রুল ভাইলেট করি তাহলে তো আইনগত ভাবে আমরা অপরাধ হয়ে যাবো না। গতিকে আমাকে বিধায়ক যারা আছে মিয়া অঞ্চলে যারা জিতে গেছে সবই এই কথা কেন গাঁয়ে বুয়ে প্রচার করে কর নাগে যে এইখানে বস্তু করান যাবো না, কিন্তু কোন একটা বিধায়কের আমি কইতে দিই নাই। আমার বহুত দুঃখ লাগছে এই কথাটা হই না, সবই কর নাগে। দেশের সে মাইসে আলাউট হবো একটা বিধায়ক, মানে এটা নাকি যে খালি সবসময় খালি বিজেপির ধমক দিবা, বিজেপির এজেন্ডা এনে তবু না। যে কটা পয়েন্ট আমি কইলাম, যে কটা মানুষের শুনতেছে এই কথাটা নিশ্চয় তারা মনে রাখবো। বিধায়ক ডাঙ্গরিয়ারা কই হারে না, এই কথাটা না নিশ্চয় কই হারে, কিন্তু কেউ কিন্তু আমি কইতে দিই নাই। যেরকম ধরুন মর্দা মানুষে ভুল করলে আর একলা ভুল হয় না, হয়তো বিয়া 2-3টা করে কিংবা পলপুরে পরে করে, কিন্তু এরকম মেয়ে মানুষ গুণও করে, মানে যেন বউ মানুষ তারা এরকম বড় বড় ভুল করে থাকে। অ্যাকচুয়ালি তাদের জন্য কিংবা একটা পদক্ষেপ শীঘ্র নেওয়া লাগে সরকার। এখন যদি ওরম এটার মধ্যে দেয় নাই কোনো ওরম স্পেশালি, কিন্তু যদি কোনো মানুষের মেয়ে মানুষের আন্ডারে পড়ছে ওরম প্রলোভনে পড়ে, নিশ্চয় আইনি ব্যবস্থা নেন না, থানায় জানাবো, কমপ্লেন জানাবো, এটা আইনের ব্যবস্থা নিব, কি করান যায় না করান যায়। ঠিক আছে, ঠিক আছে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ।